এখন চারিদিকে ওই স্লোগান চলছে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দর্শক, যে ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে হুগলির সিঙ্গুর এলাকার ভিডিও, মানে শহরতলি এলাকার একটা ভিডিও। এবং দেখুন দর্শক, কত মহিলা এই মিছিলে পা মিলিয়েছেন এবং ওই যে স্লোগান, সেই স্লোগানে গলা মিলিয়েছেন। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যে দাবিকে সামনে রেখে আগামী 27শে আগস্ট নবান্নমুখী হবেন রাজ্যের একটা বড় সংখ্যার মানুষ। তো তার আগে ওই স্লোগানকে সামনে রেখে দেখতে পাচ্ছি মহিলারা তারা তাদের এলাকাতে মিছিল করেছেন। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং সেই সঙ্গে জাস্টিস ফর আরজি কর সেটাও আছে। তার মানে দর্শক, লক্ষ্মীর ভান্ডার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবে থাকেন যে সব একেবারে কবজাতে নিয়ে রেখে দেব। তো এখন সেই লক্ষ্মীরাই রাস্তাতে নেমে স্লোগান দিচ্ছেন যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কবজাতে রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী, তারই একেবারে পদত্যাগের দাবিটা তোলা হচ্ছে। এটা যেমন সিঙ্গুরের ভিডিও, আমার কাছে তো প্রচুর ভিডিও আসছে, সবটা দেখাতে পারলে তো অনেকটা ভালো হতো। প্রচুর ভিডিও আসছে, এবং বিশেষ করে স্কুলের যারা ছেলে মেয়ে তারা তো সব প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবং আমাকে ভিডিও করে পাঠাচ্ছে এবং বলছেও যে একটু যদি দেখানো হয়, দেখাতে পারলে ভালো হতো। কিন্তু আমি তো আগেই বলেছি যে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, সারাদিনে 4 থেকে 5টা ভিডিও করি, তো সবটা দেখাতে পারি না। কিন্তু আপনাদের একটা প্রত্যাশা অনেকেরই আছে বা ছোটদের আছে যে আরামবাগ টিভিতে দেখালে অনেক মানুষ দেখবেন। এটা ঠিক প্রতিবাদ যেমন করা উচিত এবং প্রতিবাদগুলোকে দেখানো উচিত, কারণ দেখালে কি হয়, আওয়াজটা বাড়ে, প্রতিবাদের যে গর্জনটা সেটা বাড়ে। ফলে সবারটা দেখাতে পারলে ভালো হতো। কেউ কিছু মনে করবেন না, বা ছোটরা তোমরা কিছু মনে করবে না, সবটা দেখানো সম্ভব না। যে ভিডিওগুলোর মধ্যে আমরা কিছু নিউজ অ্যাঙ্গেল খুঁজে পাই, ধরুন বিতর্ক তৈরি হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে, এই সবগুলো আমরা একটা দুটো করার চেষ্টা করি, সবটা করি না। বাট ছোটরা, আমি যারা ছোট আমি তাদের জন্য কথাগুলো বলছি, তোমরা যেটা করছো, যে আওয়াজটা তোমরা তুলছো, দারুণ, কিন্তু এটাই হওয়া উচিত। জানি তোমাদের উপরে অনেক নিপীড়ন হচ্ছে, স্কুলে যারা মানে যাও, স্কুল থেকে এই কর্মসূচি পালন করতে গেলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, শিক্ষকদের উপরেও চাপ দেওয়া হচ্ছে উপর থেকে, তারাও বারণ করছেন। কিন্তু তা সত্ত্বেও দেখছি তোমরা অনেকে করছো, আবার ছুটির পরে অনেকে করছো বাধ্য হয়ে। তো ভালো, এই প্রতিবাদ করা উচিত, সমাজ সম্পর্কে জানা উচিত। শুধু এই দিদি ট্যাবের টাকা দেন বলে ওইভাবে থাকলে চলে না। বুঝতেই পারছো, যারা দাদা দিদি যোগ্য, তাদেরকে কিভাবে রাস্তাতে বসে কাঁদতে হচ্ছে। তোমাদেরকে শিখতে হবে, সচেতন হতে হবে। আর জানো যে বাংলার ভালোর জন্য একটা ডাক দেওয়া হয়েছে, 27শে আগস্ট নবান্ন অভিযান। তোমরা ছোট, তোমরা যেতে পারবে না, কিন্তু তোমরাও একটু নজর রেখো, দেখবে যে দাদারা বা বড়রা কি করেছেন, কি করছেন। এবং তোমরা হয়তো নবান্ন যেতে পারবে না, কিন্তু তোমাদের মনেও কিন্তু একটা প্রতিবাদ থাকা উচিত, কারণ যে অবিচার চলছে রাজ্যে সেটাও তোমাদের জানা উচিত। তোমাদেরকে নিয়ে তো মুখ্যমন্ত্রী তো ওই প্রশাসনিক সভা করে তো সাইকেল দেওয়ার নাম করে নিয়ে যান, আর কি কি বলা হয় তোমাদের সামনে, যত পলিটিক্যাল ভাষণ দেওয়া হয়। আমরা কিন্তু কোনো পলিটিক্যাল ভাষণ দিচ্ছি না, আমরা শুধু বলছি সমাজকে দেখতে হবে, শিখতে হবে, সমাজের ভালো মন্দ মানে বিচার করতে শিখতে হবে, আর কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই জন্য চোখ কান খুলে তোমাদেরকে থাকতে হবে। তো তোমরা যে প্রতিবাদ করছো, তোমাদের ভিডিও আমি দেখাতে পারছি না সবটা, বাট আমার খুব ভালো লেগেছে যে তোমরা যারা পাঠাচ্ছ আরামবাগ টিভিতে, এটা মনে রেখো, আমি হয়তো আরামবাগ টিভিতে দেখাতে পারছি না, কিন্তু আমি নিজে দেখি এবং আমার খুব ভালো লাগে। এই প্রতিবাদ করা উচিত, এবং বাংলাকে নতুন করে গড়ার ক্ষেত্রে যে ডাক আসছে, আমরাও আগামী দিনে হয়তো আরো কিছু ভাববো, এগোবো। পাশে থেকো, তোমাদেরকে দেখি আমাদের স্বপ্ন আর কি মানে বাড়ছে, এই বাংলাকে নতুন করে গড়ার। যাই হোক, বাচ্চাদের জন্য দর্শক অনেকগুলো কথা বলে দিলাম, কারণ ওরা আমি দেখছি অনেকেই পাঠাচ্ছে, আমি দেখাতে পারছি না, হয়তো মনক্ষুণ্ণ হচ্ছে যে আমাদের কেন দেখাচ্ছে না। ছোট তো, ওদের প্রতিবাদ মানে একটা বড়, ওদের আওয়াজ খুব বড় আওয়াজ, যেটা মনে করি। তো যাই হোক দর্শক, এটা তো সিঙ্গুরের একটা ভিডিও জাস্ট দেখালাম, একটা দেখানো মানে জাস্ট ওই আর কি, বোঝানো, এই জন্য দেখানো। কিন্তু আমি এখন একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা আমি অনেক কষ্টে বের করেছি একজনকে দিয়ে। 27শে আগস্ট কি বার? মঙ্গলবারে আমরা সবাই কোথায় যাব? নবান্নে যাব। কেন যাব? নবান্নে জঙ্গল সাফ করতে যাব।
নবান্নে জঙ্গল সাফ করতে যাবো। তো আমি আগে একদিন বলছিলাম যে আজ মঙ্গলবার, মানে 27 তারিখ তো মঙ্গলবার, তো মানে কথাটা এইরকম হবে, আজ মঙ্গলবার, নবান্নের জঙ্গল সাফ করার দিন। দর্শক, ছোটবেলার এইভাবে পড়াশোনাটা মনে আছে? যারা স্কুলে পড়ো, জানি না তোমরা পড়েছো কিনা, আমরা তো একটা সময় এগুলো দেখেছি। মানে পড়ার টোনটাও কিন্তু ওই টাইপের ছিল। তো আমি একদিন বলার পরে, আমি ভিডিওতে একদিন বলেছিলাম, তো বলার পরে দেখছি একজন আপনাদের মধ্যে একজন দর্শক আমাকে প্রথমে লেখাটা পাঠিয়েছিলেন, তারপর আমি বললাম লেখাটা শুধু পাঠালে হবে না, মানে ওই পড়াটা আমাকে বই থেকে ছবি তুলে পাঠাতে হবে। তো বললেন বই আমি কোথা পাবো? তো দেখছি বইটা উনি জোগাড় করে ছবি তুলে আমাকে পাঠিয়েছেন। তো এটা দেখে খুব নস্টালজিক লাগছিল। তবে আমাদের আমলে এইরকম বই ছিল না, এরকম বই ছিল না, আমাদের সাদা কালো বই ছিল। তো যাই হোক, সহজ পাঠের মনে হয় ব্যাপারটা, কি বইয়ে ছিল ভুলে গেছি। তো এই যে আমি এটা একটু পড়ে আপনাদেরকে শোনাবো। আমি এই জন্যই শোনাবো কারণ নবান্ন ডাকটা যেটা দেওয়া হয়েছে ওটাও মঙ্গলবার। এখানে বলা ছিল আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, আর ওটা ওই দিন হবে মঙ্গলবার নবান্নের জঙ্গল সাফ করার দিন, নবান্নের চেয়ারটা থেকে বা নবান্ন থেকে জঙ্গল সাফ করার দিন। তো এটাকে মাথা থেকে নস্টালজিক হয়ে এগোতে হবে। তো আমি আজকের দিনে এটা আপনাদের সামনে আনছি, নিশ্চয়ই আপনারা অনেকে ভাবছেন হ্যাঁ তো দেখেছি তো পড়েছি তো। দেখুন পড়ি, এবং তখন যেভাবে পড়তাম তখনকার পড়া, এখনকার পড়া ছেলে মেয়েদের হয়তো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা কিরকম ভাবে পড়তাম ছোটবেলায় একটু পড়ে শোনাই। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, অনগ্য কি অনগ্য দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি, আর নেব ভিঙ্গি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে, ক্ষিতি বাবুর ক্ষেতে একটি ঘাস নেই, অক্ষয় বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে, পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে, ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। আমরা এরকম টোন দিয়ে দিয়ে পড়তাম। কেন পড়তাম কে জানে, যেভাবে পড়ানো হতো সেভাবেই শিখেছি ছোটবেলায়। আর ছোটবেলায় যখন পড়তাম তখন এখন জোরে জোরে পড়তে হতো, আর আমার ছেলে মেয়েরা দেখি জোরে পড়ে না, কিন্তু আমাদেরকে জোরে জোরে পড়তে হতো, মাকে শোনাতে হতো আমরা পড়ছি। মা হয়তো দূরে থাকতো, কিন্তু আমাদেরকে এমন চিৎকার করে করে পড়তে হতো। আর তখন বেশিরভাগ ছেলে মেয়ে চিৎকার করে করেই পড়তো। এখন ছেলে মেয়েদেরকে চিৎকার করে পড়তে দিবেন, সব মনে মনে পড়ছে। আমরা মনে মনে পড়েছি এইচএস এর উপরে, যখন মানে এইচএস 11-12 তো মনে মনে পড়েছি। তার আগে ইতিহাস বলুন, আর ছোটবেলায় তো একবারে গলা ফাটিয়ে, যেখানে একসঙ্গে পড়তে বসা হতো, কে কারো পড়া শুনতে পেতো না, সবাই মানে টিউশনে বা হতো না, এক কাছে গোল হয়ে বসে, তখন তো চেয়ার টেবিল ছিল না, আমাদের গ্রামের ছিল তো, আমরা ওই রাস্তাতে ওই তালপাতার চটি বলতাম, তালপাতার চটিতে পেতে বসা, বা ওই সারের বস্তা, জমিতে সার দেওয়া হয় সারের বস্তা, তখন সিমেন্ট মানে তো পাকা ঘর, এখন ওই সিমেন্টের বস্তা আছে, তখন তো গ্রামের সিমেন্টের কাজ কোথায় হতো, সিমেন্টের বস্তা পাওয়া যেত না, সারের বস্তা, ধান চাষ হতো তো আমাদের, সারের বস্তা, সেই বস্তা পেতে বসে। তো সেই যখন পড়তে বসতাম টিউশনে, কে কারো কথা শুনতে পেতাম না, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে পড়া, আলাদা আনন্দও ছিল। দর্শক, হয়তো আপনাদের অনেকের মনে পড়ছে। তো তখন এইভাবেই টোনটা ছিল, সবাই এরকম টোনে পড়তো সবাই। তো যাই হোক, আমার এই মানে রোববার, এই মঙ্গলবারটা মনে পড়তেই আমার কিন্তু ওইটা মনে পড়ে গেছিল পড়াটা। এবং সত্যি মানে কথাটা, মানে এটার সঙ্গে একটা মিল আছে না। ওখানে পাড়ার জঙ্গল সাফ করার দিন ছিল, এখানে নবান্নের জঙ্গল সাফ করার দিন, মানে মুখ্যমন্ত্রীকে ওখান থেকে ঠেলে না, মানে পদত্যাগ করানোর দিন। আর এখানে বলা হয়েছে যে সঙ্গে আর সব কে কে সঙ্গে যাবে, এই সঙ্গে যেমন সঙ্গে যাওয়ার কথা আছে, ওখানে তো অনেক সঙ্গে যাবেন, সঙ্গে যাওয়ার কথা। তবে এখানে যে বলা হয়েছে যে সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি, ওইগুলো আমরা বলছি না, ওইগুলো বলছি না। ওই নবান্নের জঙ্গল সাফ করতে মানে কুড়ুল কোদাল ঝাঁটা ঝুড়ি আমরা বলছি না, আমরা বলছি এমনি জলের বোতল নিয়ে যাবেন শুধু, ওইসব দরকার নেই, আমরা শান্তিপূর্ণ চাই। যদিও এটা কাজে লাগবে, জঙ্গল সাফ করতে, সত্যিকারের জঙ্গল সাফ করতে গেলে এগুলো লাগে, কিন্তু ওটা তো ওটা ঝোড়া কোদাল লাগবে না আপাতত হবে। তো আর সঙ্গে কাকে নেবে, ডিঙ্গি মেথরকে এখানে বলা ছিল। তো আমরা সবাই ওইসব সঙ্গে না, সবাই সাধারণ সবাই আমরা একসঙ্গে যাব। আর পঙ্গপাল তাড়াতে না পারলে এবার কাজে ভঙ্গ দেবে। তো অনেকটা মিল না এটার সঙ্গে, দিনটাও মিলে গেছে,
আর বিষয়গুলো অনেকটা মিলে গেছে, কিছু চেঞ্জ আছে, কিন্তু থিমটা মোটামুটি আর কি কাছাকাছি। তো সেই জন্য আমি এটা সেদিন বলেছিলাম, আর বলতে দেখছি আমার একজন দর্শক আপনাদের মধ্যে, আপনারা কত নজর রাখেন এবং কত মানে ভাবেন, এবং ঠিক বের করে দিয়েছেন, ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তো সেটা আপনাদের সামনে রাখলাম। এবার শুধু আমাদের কাজটা করে দেখাতে হবে। সেই মঙ্গলবার আবার আসছে 27শে আগস্ট। মঙ্গলবার কি, এইভাবে লাইন ধরে পড়তে পড়তে যাবেন রাস্তাতে। আজ মঙ্গলবার, নবান্নের জঙ্গল সাফ করার দিন, এই দুটো লাইন বলতে বলতে যাবেন। আজ মঙ্গলবার, নবান্নের জঙ্গল সাফ করার দিন, একটু বলতে বলতে যাবেন। যারা এই যুগের ছেলে মেয়ে না, এটা এটা তারা পড়েছে কিনা, কিন্তু আমরা তো অনেকটা নস্টালজিক হয়ে পড়ছি, এই সবগুলো ছোটবেলায় শুনেছি। এই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, কিন্তু যেতে হবে নবান্নে। বাড়িতে বসে টিভি দেখলে, মোবাইল দেখলে কিন্তু হবে না, সবাইকে বেরোতে হবে, ঘর থেকে কিন্তু বেরোতে হবে। এটা আমারও কিন্তু একটা রিকোয়েস্ট এই প্রোগ্রামকে সফল করার জন্য। বলুন দর্শক যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।